to record the question. Also, I'm sharing the screen. Yeah, I have already shared it. Okay, আপনাদের একটু বের করে নেই 67 কত 65 নাম্বার গ্রুপ ওকে কি অ্যাটেন্ড করছি সবাই গ্র্যাজুয়ালি Okay, so today's passive voice is I have been. Okay. Yes, today we have got some names of vegetables which are also used in our daily conversation, and that's why I've kept here in today's PDF sheet. So please you just follow my words and and imitate after me. আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবেন হ্যাঁ pronounce after me so that your pronunciation can be good. তাহলে একটু বলি একটু বলেন আমার সঙ্গে অ্যারাম ওল কচু আমরা যে ওল কচু খাই না এগুলো জানা দরকার আমরা বাড়িতে বাজার করতে গিয়ে এইসব ওয়ার্ডস গুলো ব্যবহার করি and that's why I've kept here. তাহলে একটু বলেন তো সবাই অ্যারাম আরাম না কিন্তু হ্যাঁ অ্যারাম ওল কচু অ্যারাম ওল কচু যেটা খেলে অনেকের মুখ চুলকায় অ্যারাম ওল কচু র্যাডিশ মূলা স্পঞ্জ গোর্ড ঝিঙে আমরা যে ঝিঙে খাই এটাকে স্পঞ্জ গোর্ড বলে ভিতরে স্পঞ্জ টাইপের কেমন জাল থাকে সেই কারণে এটাকে স্পঞ্জ গোর্ড বলা হয় একটু বলি স্পঞ্জ গোর্ড ঝিঙে টার্নিপ ওলকপি রেড অ্যামারান্থ লাল শাক রেড অ্যামারান্থ ওকে দেখেন এটা কিন্তু রেড অ্যামারান্থ আছে আবার রেড স্পিনিচও বলে অনেকে হ্যাঁ আপনি দুটো ব্যবহার করতে পারেন রেড স্পিনিচ অথবা রেড অ্যামারান্থ বোথ আর কারেক্ট লাল শাক পাইনঅ্যাপল আনারস গুয়াভা পেয়ারা পমিগ্রেনেট ডালিম বা বেদানা পমিগ্রেনেট এখানে দেখেন সিলেবল ভাগ করি পমিগ্রেনেট ডালিম অথবা বেদানা হক প্লাম আমড়া স্টার অ্যাপল জামরুল একটু বলা ট্রাই করবেন হ্যাঁ এই যে স্টার অ্যাপল জামরুল ওয়াটার চেস্টনাট পানি ফল অনেক জায়গাতে পাওয়া যায় ছোট ছোট কালো কালো ফল পানি ফল বলে সো ওয়াটার চেস্টনাট পানি ফল পামকিন গোর্ড কুমড়া এরপর কলিফ্লাওয়ার হচ্ছে উচ্চারণটা হবে কলিফ্লাওয়ার ফুলকপি কিউকাম্বার শসা অনেকে কুকাম্বার বলে হ্যাঁ এটা কিউকাম্বার বলবেন আপনারা সঠিক হবে কিউকাম্বার শসা মটরশুঁটি এরপর স্পিনিচ দেখেন এটার উচ্চারণটা অনেকে স্পিনাশ বলে ফেলে আনফরচুনেটলি এটা হবে স্পিনিচ পালং শাক এরপরে আসি লেডিস ফিঙ্গার ঢেঁড়স গোর্ড লাউ আর এর আগে ছিল কি পামকিন গোর্ড মানে কুমড়ো আর এটা শুধু গোর্ড মানে লাউ ক্যাবেজ বাঁধাকপি মিন্ট পুদিনা এখন এই ওয়ার্ডগুলো আপনারা 5-6 বার করে পড়ে যদি কোনো প্রবলেম পান সেটা আমাকে জানাবেন সবাই একটু ফোনের ভলিউমটা কমিয়ে নেবেন কাইন্ডলি and turn on your microphones please okay Reddish mula.
Ladies finger, carrots, 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 gold slough, 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 gold slough. লাউ গুড লাউ ওকে শেষ করি ক্যাবেজ বাঁধাকপি Cabbage, বাঁধাকপি, 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 মিন্চ পুদিনা, মিন্চ পুদিনা, মিন্চ পুদিনা, মিন্চ পুদিনা, মিন্ট মিন্চ পুদিনা, মিন্চ পুদিনা, মিন্চ পুদিনা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াট এগুলো স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, প্লিজ বলুন বলুন। স্যার লাল শাকের উচ্চারণটা কি হবে? আমি এটা অ্যামারান্থ বলবেন, অ্যামারান্থ। অ্যামারান্থ, যে আমাও বলতে পারেন বাট আটা বড় হবে না, আমারান্থ এরকম, রেড আমারান্থ। জি আমারান্থ, আটা কিন্তু অত বড় হবে না, আটা ছোট করে বলবেন, আমারান্থ এরকম। আমারান্থ, আমারান্থ। ওকে, এবার আসি আমরা, সবাই শুনবেন আজকে। টুডে আওয়ার লেসন ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনগুলো? যেগুলো আমি করেছি, তাই না? আমি করেছি, আমি গিয়েছি, অর্থাৎ আই হ্যাভ এক্সপ্লেইনড হিয়ার উইথ আ রুটিন। অনেকে জানা আছে আই হ্যাভ, ও সরি এটা তো ভুল করেছি, আচ্ছা সমস্যা ঠিক করে দেবো। আই হ্যাভ গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ঘুম থেকে উঠেছি, আমি রান্না করেছি, আমি কথা বলেছি। বাট এই কথাগুলোতে যদি প্যাসিভ আকারে বলেন সাবজেক্ট বিহীন ভাবে, তাহলে চেহারা হবে আই হ্যাভ বিন টোল্ড, আমাকে বলা হয়েছে। তাহলে আমরা প্যাসিভের পার্টে আছি, কে বলেছে? হি ইজ অ্যাবসেন্ট অর শি ইজ অ্যাবসেন্ট ইন দিস সেন্টেন্স। সিম্পলি আমাকে বলা হয়েছে ঢাকা যেতে, এই কথা যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন না আমাকে আসলে কে বলেছেন ঢাকা যেতে। তো এই সেন্টেন্সগুলো প্যাসিভের ক্ষেত্রে যে সাবজেক্ট আসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এই যে হয়েছে, হওয়া ইংলিশ বি, আর যেহেতু হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, সো এর সাথে বিটা বিন হয়ে গিয়েছে, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে, সেখানে হ্যাভ বিন, এরপরে মেইন ভার্ব আসছে, আমরা এই যে টোলটা ব্যবহার করা হয়েছে এখানে। আমাদের রুল অনুযায়ী হ্যাভ বিন হ্যাজ বিন অর্থ হয়েছে, আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। তাহলে একটু দেখবেন সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করে আমাদের সেন্টেন্স মেক করতে হয়েছে। সো আমি একবার পড়ছি, এরপর আপনারা পড়বেন। হ্যাঁ, আমি আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যের শেষে খেয়াল করবেন এবং এই জাতীয় ওয়ার্ডস গুলো পাবেন, বলা হয়েছে, লেখা হয়েছে, পড়া হয়েছে, এই জাতীয়, অর্থাৎ বলেছি না, বলা হয়েছে। একটু শুনবেন, আই হ্যাভ বিন টোল্ড, আমাকে বলা হয়েছে, উই হ্যাভ বিন টোল্ড, আমাদেরকে বলা হয়েছে, ইউ হ্যাভ বিন টোল্ড, তোমাকে বলা হয়েছে, ইউ হ্যাভ বিন টোল্ড, তোমাদেরকে বলা হয়েছে, হি হ্যাজ বিন টোল্ড, তাকে বলা হয়েছে, শি হ্যাজ বিন টোল্ড, তাকে বলা হয়েছে, দে হ্যাভ বিন টোল্ড, তাদেরকে বলা হয়েছে, ইট হ্যাজ বিন টোল্ড, ইহাকে বলা হয়েছে। তবে যে প্রশ্ন থেকে যায়, এর আগে বলেছি আবার বলছি, হ্যাভ হ্যাজ এর ব্যবহার এই সাবজেক্টগুলো বাদে, অর্থাৎ এখানে যে ব্যক্তিগুলো আছে আই, উই, ইউ, এগুলো বাদে যদি কোনো সিঙ্গুলার নাউন পান তাহলে সেই ক্ষেত্রে হ্যাজ দিবেন, আর প্লুরাল নাউন একের অধিক যদি হয় সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করবেন। অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে হ্যাভ, সিঙ্গুলারের ক্ষেত্রে আপনারা হ্যাজ ব্যবহার করবেন। ব্যাস, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারণ? হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন আপ টু দিস?
ওকে, মেবি নো। সো স্যার রিমেম্বার, I জি জি বলেন বলেন, হ্যাঁ প্লিজ। ইয়া হচ্ছে এই সেন্টেন্স গুলো প্যাসিভ সেন্টেন্স গুলো কি সচরাচর কেমন মানে দৈনন্দিন কাজে বা দৈনন্দিন এগুলো হচ্ছে ওই যে দৈনন্দিন কাজে রিটেনের ক্ষেত্রে কাজে লাগে, বিশেষ করে যখন আপনি কোনো ইমেল লিখবেন তখন এই প্যাসিভ ভয়েস গুলো লিখলে আপনার সেন্টেন্স গুলো ভারী হবে। এমনকি আপনি যদি নিউজ পেপার খোলেন তাহলে এই প্যাসিভ ভয়েস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের নিউজ পেপারে, কারণ নিউজ পেপার পড়ে আমরা বেশিরভাগ বুঝতে পারি না। তো এগুলো যদি পড়েন, আর 2টা ক্লাস আমরা প্যাসিভের উপর করবো ইনশাল্লাহ। সো এই প্যাসিভ ভয়েস গুলো মোটামুটি ধরতে পারলে দেখবেন নিউজ পেপার পড়াটা সহজ হবে আপনাদের জন্য। এই জন্য মূলত প্যাসিভ গুলো করাচ্ছি। তবে দৈনন্দিন জীবনে আমাদের কথা বলার ক্ষেত্রে স্পিকিং পার্টে এগুলোর ব্যবহার তুলনামূলক কম, কিন্তু কেউ বললে যেন আপনি বুঝতে পারেন, এই কারণে মূলত আমি এটা পার্ট রেখেছি এই আর কি। মানে এটা একটু আমার কাছে একটু অনেক কঠিন লাগে মনে হচ্ছে, কিন্তু আচ্ছা ওদের আচ্ছা, কাছে আমি জানি না। একটু কঠিন, প্যাসিভ প্যাসিভ একটু তুলনামূলক কঠিন, একটু কঠিন। তবে এটা যদি আপনি আরেকটু বাসায় এই পড়ার পরে যদি আবার কালকে একটু দেখেন, যদি সময় করে 5-7 মিনিট, তাহলে দেখবেন আপনার জন্য সহজ লাগবে। নিচে যে এই যে প্রশ্নোত্তর পর্ব আছে এগুলো পড়লে আপনি অনেকটা ইজি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখ সমস্যা নেই, কঠিন হলেও তো আমাদের একটু শিখতে হবে, এগুলো দরকারি যেহেতু। ঠিক আছে অ্যাকচুয়ালি স্যার টু বি হনেস্ট ডেফিনেটলি এটার মেইল রিটেনের ক্ষেত্রে খুব দরকার হয় স্যার। জি জি জি, এক্স্যাক্টলি, মেইলে অনেক ব্যবহৃত হয়। মেনি পিপল সেন্ড মেইল এন্ড ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড। অনেক সময় আপনি যে বুঝতে পারেন না, এই প্যাসিভের জন্য বোঝাটা মুশকিল হয়। এই জন্য একটু শিখে রাখেন, এটা কাজে দেবে আর কি। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা শুরু করি। হ্যাঁ, আপনারা পড়া শুরু করেন আপনাদের মতো, পড়েন তো দেখি। স্যার একটু কথা বলি, আমাকে আজকে ক্লাসে 5টা মিনিট সময় দিতে হবে, সবার উদ্দেশ্যে বলি 5টা মিনিট সময় দিতে হবে প্রত্যেককে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। লাস্টে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সবাই পড়ি দেখি, স্টার্ট করবেন সবাই প্লিজ। আই হ্যাভ বিন টোল্ড। জি, শুরু করেন সবাই। I have been told, আমাকে বলা হয়েছে, বলা হয়েছে, you have been told, তোমাকে বলা হয়েছে, you have been told, আমাদেরকে বলা হয়েছে you have been told, তোমাকে বলা হয়েছে you have been told, তোমাদেরকে বলা হয়েছে he has been told, তাকে বলা হয়েছে she has been told, তাকে বলা হয়েছে they have been told, তাকে বলা হয়েছে it has been told, এটাকে বলা হয়েছে I have been given। আমাকে দেওয়া হয়েছে you have been given, আমাকে দেওয়া হয়েছে তোমাকে দেওয়া হয়েছে you have been given, তোমাদেরকে দেওয়া হয়েছে you have been given, তাকে দেওয়া হয়েছে you have been given, তাকে দেওয়া হয়েছে you have been given, তাকে given been advised, we have been advised, আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, you have been advised, আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, he has been advised, উপদেশ দেওয়া হয়েছে, he has been advised, they have been advised, তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, it has been advised, I have been thanked, আমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে, we have been thanked, আমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে, you have been thanked, তোমাকে ধন্যবাদ দেওয়া হয়েছে, you have been thanked, তোমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে, you have been thanked, তাকে ধন্যবাদ দেওয়া হয়েছে, she has been thanked, তাকে ধন্যবাদ দেওয়া হয়েছে, they have been thanked, তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে, it has been thanked, এটাকে ধন্যবাদ দেওয়া হয়েছে, I have been thanked, আমাকে পাঠানো হয়েছে, we have been thanked, আমাদেরকে পাঠানো হয়েছে, we have been sent, আমাদেরকে পাঠানো হয়েছে, you have been sent, তাকে পাঠানো হয়েছে, he has been sent, তাকে পাঠানো হয়েছে, they have been sent, তাদেরকে পাঠানো হয়েছে, it has been পাঠানো হয়েছে, I have আমাকে শেখানো হয়েছে, we have আমাদেরকে শেখানো হয়েছে, you have been taught, you have been taught, আমাদেরকে শেখানো হয়েছে, you have been taught, তাদেরকে শেখানো হয়েছে, they have been taught, তাদেরকে শেখানো হয়েছে, it has been taught, এটাকে শেখানো হয়েছে, I have been taught, আমাকে দেখানো হয়েছে, we have been taught, আমাদেরকে দেখানো হয়েছে, you have been taught, তোমাকে দেখানো হয়েছে, you have been taught, তোমাদের you have been taught, তাকে দেখানো হয়েছে, they have been taught, তাকে দেখানো হয়েছে, they have been taught, তাদেরকে দেখানো হয়েছে, it has been taught, এটাকে দেখানো হয়েছে, I have been helped, আমাকে সাহায্য করা হয়েছে, we have been helped, আমাদেরকে সাহায্য করা হয়েছে, you have been helped, তোমাকে সাহায্য করা হয়েছে, you have been helped, তোমাদেরকে সাহায্য করা হয়েছে, he has been helped, তাকে সাহায্য করা হয়েছে, she has been helped, তাকে সাহায্য করা হয়েছে, they have been helped, তাদেরকে সাহায্য করা হয়েছে, it has been helped, ইহাকে সাহায্য করা হয়েছে। we have been helped out. ওকে, আচ্ছা এবার নেগেটিভ ফর্মগুলো পড়ি। হ্যাঁ, নেগেটিভ পড়বেন, একটু শুনবেন। আই হ্যাভেন্ট এবং হ্যাজেন্ট এটা পড়ে ফেলেন। আই হ্যাভেন্ট টোল্ড এন্ড হ্যাজেন্ট টোল্ড এটা we পড়ে haven't told, আমাকে বলা হয়নি, we haven't told, আমাদেরকে বলা I হয়নি, haven't told, আমাকে বলা হয়নি, we haven't told, আমাদেরকে বলা হয়নি, you haven't told, তোমাকে বলা হয়নি, you haven't told, তোমাদেরকে বলা হয়নি, he hasn't told, তাকে বলা হয়নি, she hasn't told, তাকে বলা হয়নি, they haven't told, তাদেরকে বলা হয়নি, he hasn't told, তোমাদেরকে বলা হয়নি, I haven't given, আমাকে দেওয়া হয়নি, we haven't given, আমাদেরকে দেওয়া হয়নি, you haven't given, তোমাকে দেওয়া হয়নি, you haven't given, তোমাদেরকে দেওয়া হয়নি, he has been given, তাকে দেওয়া হয়নি, she has been given, তাকে দেওয়া হয়নি,
have it given তাদেরকে দেওয়া হয়নি it has been given ইহাকে দেওয়া হয়নি I haven't advised আমাকে উপদেশ দেওয়া হয়নি we haven't advised আমাদেরকে উপদেশ দেওয়া হয়নি you haven't advised তোমাকে উপদেশ দেওয়া হয়নি you haven't advised তোমাদেরকে উপদেশ দেওয়া হয়নি he hasn't advised তাকে উপদেশ দেওয়া হয়নি she hasn't advised তাকে উপদেশ দেওয়া হয়নি they haven't advised তোমাকে তাদেরকে উপদেশ দেওয়া হয়নি it hasn't advised ইহাকে উপদেশ দেওয়া হয়নি I haven't thanked আমাকে ধন্যবাদ দেওয়া হয়নি we haven't thanked আমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়নি you haven't thanked তোমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়নি তোমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়নি you haven't thanked তোমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়নি he hasn't thanked তাকে ধন্যবাদ দেওয়া হয়নি she hasn't thanked তাকে ধন্যবাদ দেওয়া হয়নি they haven't thanked তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়নি it hasn't thanked ইহাকে ধন্যবাদ দেওয়া হয়নি I haven't thanked আমাকে বাঁচানো হয়নি we haven't thanked আমাকে বাঁচানো হয়নি we haven't তোমাদেরকে দেওয়া হয়নি you haven't thanked তোমাদেরকে বাঁচানো হয়নি you haven't thanked তাকে বাঁচানো হয়নি he hasn't thanked তাকে বাঁচানো হয়নি they haven't thanked আমাকে বাঁচানো হয়নি it hasn't thanked ইহাকে বাঁচানো হয়নি I haven't thought আমাকে শেখানো হয়নি we haven't thought আমাকে শেখানো হয়নি you haven't thought তোমাকে শেখানো হয়নি we haven't thought তাকে শেখানো হয়নি he hasn't thought তাকে শেখানো হয়নি she hasn't thought তাকে শেখানো হয়নি they haven't thought তাদেরকে শেখানো হয়নি it hasn't thought I haven't thought আমাকে দেখানো হয়নি we haven't thought আমাকে দেখানো হয়নি you haven't thought তোমাকে দেখানো হয়নি you haven't thought তোমাদেরকে দেখানো হয়নি he hasn't thought তাকে দেখানো হয়নি she hasn't thought তাকে দেখানো হয়নি they haven't thought তাদেরকে দেখানো হয়নি it hasn't thought ইহাকে দেখানো হয়নি I haven't helped আমাকে সাহায্য করা হয়নি we haven't helped আমাদেরকে সাহায্য করা হয়নি you haven't helped তোমাকে সাহায্য করা হয়নি you haven't helped তোমাদেরকে সাহায্য করা হয়নি he hasn't helped তাকে সাহায্য করা হয়নি she hasn't helped তাকে সাহায্য করা হয়নি they haven't helped তাদেরকে সাহায্য করা হয়নি it hasn't helped ইহাকে সাহায্য করা হয়নি আমাকে সাহায্য করা হয়নি তোমাকে সাহায্য করা হয়নি হাজবেন্ড হেল্প তাকে সাহায্য করা হয়নি হেল্প তাকে সাহায্য করা হয়নি তাদেরকে সাহায্য করা হয়নি হাজবেন্ড হেল্প ইহাকে সাহায্য করা হয়নি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে কয়েকটা সেন্টেন্স পড়বো, সব না, যাতে আপনি বুঝতে পারেন প্রশ্ন করার ধরনটা। দেখেন, হ্যাভ ইউ বিন টট, তোমাকে কি শেখানো হয়েছে? হয়েছিল না, কিন্তু হয়েছে। পড়া শুরু করেন, কয়েকটা পড়বেন। হ্যাঁ, স্টার্ট। আমি থামিয়ে দিচ্ছি, পড়েন। হ্যাভ ইউ বিন থট, তোমাকে কি শেখানো হয়েছে? হ্যাভ ইউ বিন থট, তোমাকে কি শেখানো হয়েছে? হ্যাভ ইউ থট ইংলিশ, তোমাকে ইংলিশ শেখানো হয়েছে? শেখানো হয়েছে। ইয়েস আই হ্যাভ বিন থট ইংলিশ, আমাকে ইংলিশ শেখানো হয়েছে। উই আর হ্যাভ ইউ ইংলিশ শেখানো হয়েছে। আই হ্যাভ বিন থট ইংলিশ, মানে ইংলিশ শেখানো হয়েছে। হাউ হ্যাভ you been taught English? How have you taught English? তোমাকে কিভাবে I have been taught English easily, আমাকে সহজ ইংলিশ শেখানো হয়েছে। I have been thanked, আমাকে তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছে? তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছে? have you been thanked, তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছে? have you been thanked for your good result? have you been thanked for your good result, তোমাকে কি তোমার ভালোর জন্য, ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে। have you been thanked for your good result? have you been thanked for your good result, তোমাকে কি তোমার ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে। yes, মানে have you been thanked for your good result, তোমাকে কি তোমার ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে। yes, I have been thanked for my good result, আমাকে আমার ভালোর জন্য ভালো ফলাফল দেওয়া হয়েছে। have you been thanked, তোমাকে কোথায় ধন্যবাদ দেওয়া হয়েছে? I have been thanked at the school, ধন্যবাদ দেওয়া হয়েছে। I have been taught English easily, আমাকে সহজ ইংলিশ শেখানো হয়েছে। I have been taught English easily, আমাকে সহজ ইংলিশ শেখানো হয়েছে। আমাকে সহজ ইংলিশ শেখানো হয়েছে। I have been taught English easily, আমাকে সহজ ইংলিশ শেখানো হয়েছে। I have been taught English easily, আমাকে সহজ ইংলিশ শেখানো হয়েছে। Have you been thanked, তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছে? Have you been thanked, তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছে? Have you been thanked, তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছে? Have you been thanked, তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছে? Have you been thanked, তোমাকে কি ধন্যবাদ দেওয়া হয়েছে? Have you been thanked for your good result, 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 তোমাকে কি রেজাল্টের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে? Have you been thanked for your good result, তোমাকে কি রেজাল্টের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে?
what this this is is. have been thanks for your good result. I've been thank Yes, good result. I Also, I've been have thank been thanks for for my my good result. good I result. can thank my আমার ভালো good রেজাল্টের result. জন্য ধন্যবাদ দিয়েছি। Yes, I have been thanks for my I've good result. been আমাকে thanks. আমার ভালো রেজাল্টের জন্য ধন্যবাদ দিয়েছি। Yes, I have been thanks for my good result. আমাকে আমার ভালো রেজাল্টের জন্য ধন্যবাদ দিয়েছি। Yes, I have been thanks. ঠিক আছে, নিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু মাইক্রোফোন বন্ধ করবেন, হ্যাঁ? একটু কথা বলবো, তারপর ইনশাল্লাহ আমরা এক এক করে সবার কাছে যাব এবং পড়াগুলো পড়বো। আজকে আমি একটা বিশেষ জিনিস নিয়ে আপনাদেরকে কথা বলতে দেবো, হ্যাঁ? আমি একটু টপিকটা বের করছি, আমি একবার পড়াচ্ছি, খুব মন দিয়ে শুনবেন, তারপর দেখবো কে কে একটু বলতে পারেন। অল্প একটু হলেও সবাই চেষ্টা করবেন, আজকে টপিক ডিসকাশন করবো। Just 1 minute, আমি একটু বের করে নিই। And today our topic is city life versus village life, which is very important topic of course. আচ্ছা, একটু বের করছি আমি, যাতে আমি একটু দেখি আপনাদের বোঝাতে পারি। সবাই একটু শুনবেন, হ্যাঁ? এখান থেকে we can find out some points on what we can speak today. Okay, city life versus village life. Okay, I have written here two different things. তাহলে শুনবেন, living in a village is called village life. তার মানে গ্রামে বাস করাকে আমরা, সরি, এই কই গেল, ইজ কল্ড ভিলেজ, এখানে ভুল করছি। গ্রাম্য জীবনে, গ্রামে বাস করাকে আমরা গ্রাম্য জীবন বলি। অ্যান্ড লিভিং ইন আ টাউন ইজ কল্ড সিটি লাইফ, এবং নগর জীবনে বাস করাকে আমরা শহরে জীবন বলি। ভিলেজ লাইফ ইজ ডিফারেন্ট ফ্রম সিটি লাইফ। গ্রামের জীবনটা শহর জীবন থেকে ভিন্ন হয়ে থাকে। ইন দ্য সিটিজ, শহরগুলোতে বাসেস, ট্রাকস, কার্স অ্যান্ড আদার ভেহিকলস অলওয়েজ রান অন দ্য রোডস, সবসময় রাস্তায় চলাচল করে। সো এখানে আপনি আরো অ্যাড করতে পারেন, সো উই ফেস মেনি কাইন্ডস অফ জ্যাম, মেনি প্লেসেস, সো ইট সামটাইমস মেক আ লট অফ ট্রাবল ইন আওয়ার লাইফ। অর্থাৎ এটা আমাদের জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। অ্যাড করবেন, দ্য ইন্ডাস্ট্রিয়াস মেক্স আ লট অফ সাউন্ড, সিটি লাইফ অফার্স দ্য মডার্ন ফ্যাসিলিটিস। In the cities, school and colleges offer better education. There are a lot of scopes for trade and commerce in the cities. On the other hand, life is quiet and peaceful in the villages. শহরের মানে গ্রামের জীবনটা খুব পিচফুল এবং শান্তিপূর্ণ হয়ে থাকে। There is no rush and hurry, কোনো তাড়াহুড়া নেই। Village life is free from all types of pollution, সব ধরনের দূষণ মুক্ত থাকে। The villagers get fresh vegetables and ফিশেস ইন দ্য মার্কেট, তারা মার্কেটে এই যে ফ্রেশ ভেজিটেবলস এবং মাছ পেয়ে থাকে। সো ইটস কমপ্লিটলি রং টু কনসিডার দ্যাট লাইফ ইন আ ভিলেজ ইজ নট গুড। এটা বলা যাবে না যে আসলে গ্রাম ভালো নয়। দোজ কন্ট্রিবিউট ইকুয়ালি টু দ্য প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি। তাহলে এটার উপরে বেস করে আপনারা কিছু বলার চেষ্টা করবেন, হ্যাঁ? এবং আমি আরেকটা সহজ উপায় দিই, যে উই হ্যাভ 5 ফান্ডামেন্টাল থিংস। তার মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এক্সপ্লেন করতে পারেন। যে যেমন শহরে, গ্রামের জীবনে ভাড়া খুবই কম, যাদের নিজস্ব বাসা আছে তাদের তো দে ডোন্ট নিড এনি ফ্ল্যাট ফেয়ার, কোনো ভাড়া দিতে হয় না। অন দ্য আদার হ্যান্ড, লিভিং কস্ট ইজ ভেরি হাই ইন সিটিস। If somebody earns a little, then it's really tough to enjoy their life with their family in cities. তারপর আবার বলতে পারি কি, গ্রামে, that means in village we get fresh food, whereas on the other hand we find what should I say, ওই যে কি বলে, chemical mixed vegetables and food in cities, which are really very very harmful for our body, শরীরের জন্য ভালো। আবার বলতে পারি গ্রামের জীবন কি, very peaceful, because the people can gossip with each other, they can listen their lifestyle from each other, একে অন্যের কথা শুনতে পারে। On the other hand, it never happens in city because people are so busy, they go out from their house in the morning and they come back to their house late at night, so they don't have any time to make friendship with others, and even you'll find people are not acquainted, that means people are not acquainted with the people who are living to the next door, পাশে যে আছে তাদেরকেও কেউ চিনি না আমরা। সো এটার উপর বেস করে আপনারা কিছু আজকে বলার চেষ্টা করবেন, হ্যাঁ? এটা জাস্ট একটা সংক্ষিপ্ত আলোচনা লেখা আছে, সো আপনারা ট্রাই করবেন, হ্যাঁ? দেখি এক এক করে যাব এবং আপনারা চেষ্টা করবেন। তাহলে মেন বিষয় কি, দ্য টপিক ইজ about advantages and disadvantages living in city and town and village. So which one you can start, you can do this, যেটা মন চায় আপনি শুরু করতে পারেন। So who is very interested in speaking on this topic, raise your hand, হাত তুলে ফেলবেন, হ্যাঁ? কোনো সমস্যা নেই, whatever you know you have to just explain, যা মনে আসে একটু বলার চেষ্টা করব, হ্যাঁ? আচ্ছা, এখানে হাত তুলেছেন। আচ্ছা, প্রথমে যে শেখ রাজু লেখা আছে,
জি, রাজু এখানে লেখা আছে, কার নামটা? রাজু ভাই নাকি অন্য কেউ? স্যার আমি রুল আমিন স্যার। ও সরি, রুলন ভাই। ও সরি, রাজু লেখাটা ওটা বুঝতে পারছি না। অন্য মেল আইডিতে স্যার একটু আচ্ছা, কানেক্ট হয়েছে বুঝতে তো। পারছি। ওকে, সো সবাই আজকে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনি শুরু করবেন। জি, রুহুল আমিন ভাই, প্লিজ ইউ স্টার্ট স্পিকিং অন দিস টপিক অ্যাজ ইউ নিড দিস, রাইট? আপনার এটা দরকার। ইয়েস স্যার। জি, এক্সপ্লেন করতে হবে যা মন চায়। ওকে, Thank you for giving me great chance. At first, I would like to thanks all of you for because for giving me a great chance to share some things about these topics. Today topic is village life better than city lives. So now I am going to start these topics. Honorable teacher, we know that village life better than city life. It is, to be honest, but some people think that city life's better than village life. okay, But honorable teachers, I think these people don't never get their actual life. Honorable teachers, you know that village life is better city lives because we get our village life many opportunities okay, such as fresh air, more and more open places. okay, Other hand, city life is a many effective humans life okay, such as air pollution, sound pollution, and many gatherings and street jams in these cities. Honorable teacher, it is, to be honest, every person like village life, okay, but doesn't admit hers. okay, Honorable teachers, you know that once upon a time, village was very bad opportunities, but nowadays village is more developed and developing. Honorable teachers, you know that city lives, cities people don't helpful any persons, but other hand, village people more helpful in her life. okay, in life. Honorable teachers, I included some point out such as natural environment and fresh air. Okay, Villages are surrounded by greenery, forest, rivers, and open fields. This natural environment provides cleaner air free from the pollution caused by traffic, industry, industries, and overcrowded, unburned areas. In cities, people often struggle with smoke, noise pollution, and waste which lead to various health issues. okay, Honorable teacher, health air. My second point is healthier and simple lifestyle. okay, Village life promotes a simpler, less stressful way of living. okay, People are not rushed or cast up in the constant hastily of city life. Villagers are typical eat fresh and organic food ground locally, okay, which is healthier confront to processed and okay, fast food commonly found in cities. okay, Honorable teacher, my third point is strong communication and social values. In villages, people maintain close relationship with neighbors and relatives. There okay, is a strong sense wow, of belonging, belonging, mutual support and cooperation. okay, In cities, many people lives okay, rarely in correct
with their neighbors, Okay. leading to long lines and a sense of determination. Okay. Honorable teachers, my fourth point of this Mhm. lower cost of living. Okay. Live in a village in much more affordable than living in a city. Experience Mhm. housing, food, and transformation Mhm. are significantly lower. Okay. Okay. But city are often Mhm. charged fuel by higher rent, Mhm. expensive food, Wow. and Wow. Excellent. constant tempted to spend Mhm. on luxuries. Honorable Exactly. teachers, my 5 point in this less stress and mental peace. Okay. Village offer a জি, peaceful আপনি আপনি ভালো বলছেন, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। আর আর সময় দিতে পারছি না। এক্সট্রিমলি সরি, আর অনেকে আছেন। এক্সেলেন্ট ভাই। আমি সত্যি খুবই খুশি আনন্দিত যে ইউ হ্যাভ said so many things about village and city life. That's incredible of course. You are doing so fantastic job today. সো আমি এক্সট্রিমলি thank you, সরি, sir. আপনি জি, জি, আপনি একটু শুনবেন এবার, হ্যাঁ? অসংখ্য ধন্যবাদ। Thank you, অনেক sir. ভালো বলেছেন। Okay, you have mentioned so many things and with standard word meanings of course. This choice of word meanings is really incredible. Of course, it's very attractive. Thank you. Thank you, sir. That's welcome. Jannatul Apu, please explain your topic, village and city. You can say about both things. Okay, সবাই একটু শুনবো, please. বলেন। Okay, thank you, sir, for giving me this chance. So, first, I'm starting and comparing city life and village life. So, okay, city life and village life is quite different because city life offer or provide better education, employment, and healthcare, and also village life offer closer connection with nature and low cost living, making life easier and save money, strong sense and communication, and also city. Sir, হচ্ছে? হ্যাঁ, sure, of course. Carry on. খুবই ভালো হচ্ছে। Okay, and city life also advanced for his that its shopping malls, entertainment, and public transport, and high-speed internet connection, advanced technology, and luxurious facilities. And other side, I can say that village life have fresher food, cleaner nature air, and mm, and fresh vegetable and peaceful environment um, and a healthy lifestyle also. But city life has some good things, and also village life have too much good thing, but there have some too much um, mm, স্যার Difference? খারাপ থিংসটা কি বলবো? Bad things বলতে পারেন, খারাপ things, bad things. Bad things. Okay, bad things. Okay. But city life has poor road connection, low education connection, Yeah. not and স্যার আর কিছু আসতেছে না। আরেকটা হচ্ছে যে হসপিটাল ফ্যাসিলিটিস কম, লেস হসপিটাল ফ্যাসিলিটিস ভিলেজ। Hospital facilities and low employment, Okay. and on the other side, in city life have to স্যার আমি পারবো না, আমি পারতেছি না, আমি এতক্ষণ ধরে এইটুকু সাজাতে পারছি। অনেক ভালো বলেছেন, আরেকটু চেষ্টা করতে, যেমন নেটওয়ার্ক ইস্যু নিয়ে বলতে পারতেন যে ভিলেজ উই গেট ভেরি লেস অ্যামাউন্ট অফ নেটওয়ার্ক। যখন আপনি টপিক দিছেন, আমি আমার নিজের মতো করে খাতা সুন্দর করে লিখছি, কি কি বলা যায় না বলা যায়। ভাইয়া যতক্ষণ বলছে আমি এতটুকুই সাজাতে পারছি নিজে থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ডান, রেডি ওয়েল, উইদাউট অনেক ভালো বলেছেন। রান্টু ভাই শুরু করবেন প্লিজ। ঠিক আছে, সবাই একটু শুনবেন, হ্যাঁ, তাহলে অনেকের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পাবো। খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সটেম্পোর টপিক বলে, যে কোনো জিনিসে হঠাৎ করে প্রেজেন্টেশন। জি বলেন, শুরু করি। বিসমিল্লাহ। Assalamu alaikum. Thank you, sir. Give me a chance about discuss city life and village life different. Previous our friends
I explained between very difficult example. I am explained basically some things added in this that difference. City life and village lives is totally different carry of life. Um, in many other things such as the life, cost, education, the internet facility, luxuries, uh, Lifestyle. lifestyle, lifestyle, etc., etc. Such as example, or I can give him that if any person higher education, given the higher education, then he's moved the city, but the village life cannot capable, but cannot accessible in the city. Therefore, our vegetables or fish, fresh fish and vegetables take from the city. The other hand, other town, the mixed formalin mixed. We have taken the foods. Others দেখা যায় স্যার আর কি বলবো, অনেক কিছু তো মনে করছিলাম বলতে পারতেছি না। যাক, বেঁধে গেলে তাহলে বাংলা বলতে পারেন, একটা ইংলিশ করতে পারেন, আবার শুরু মানে বললে দেখবেন আরো কিছু তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর কিছু আসছে? স্যার আসছে না তো এখন। আসলে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আন্টু ভাই, আপনি অনেক কিছু বলেছেন, অসংখ্য ধন্যবাদ, চেষ্টা করেছেন, থ্যাংক ইউ। এই জন্য মাঝে মধ্যে যখন আপনারা ফ্রি থাকবেন চেষ্টা বিভিন্ন টপিক নিয়ে একটু কথা বলার চেষ্টা করবেন। হ্যাঁ, এটাও একটা গুড হ্যাবিট, আমিও একসময় এটা কাজ করতাম। ওই হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছি, অনেক মানুষজন দেখছি, সেগুলো নিয়ে টপিক তৈরি করে বলতাম, সেটা আপনার কাজে লাগবে, চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে এটা আপনি একটা ভালো সুফল পাবেন। হীরা আপু, প্লিজ, ভিলেজ অ্যান্ড সিটি, হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট দিস টপিক? Okay, Assalamu alaikum. Village life is the most important life and funny life and claim life. Okay. My life, Okay. I think. Okay. This I think village life is peaceful and claim. Village life. I miss all time. People in village life close to all members, close to nature, and the place village life is very slow, and most people work farming and small local business. Exactly. Local business and cultivate and another crops. Yeah. Yes, crops and where everyone knows is other life, village life feels simple and relaxed life. Okay. And city life is very busy life, and cities is full of tall buildings and crowded streets and lots of people. And there are many job opportunities in cities life, and Yeah. various industries develop of hospitals, school, and shops. While cities offer convenience and entertainment, they can also know is stressful. And village life is hustle and bustle of daily life. Village life, cities life, and environment is স্যার এটা মনে আসছে না, ওই যে শান্ত, একটা কাম এন্ড কোয়াইট বলতে পারেন, কাম এন্ড কোয়াইট, শান্ত। হ্যাঁ, Shanto and cities life. I do not like me and cities life is very একঘেয়েমি ইংলিশটা কি জানো স্যার আমি পারছি এটা হচ্ছে বোরিং বলতে পারেন অথবা মোনোটোনাস। boring life, yes. Cities life is boring life. ওকে, that's it. ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো বলছেন, মাশাআল্লাহ। ওকে, সো ইউ ক্যান এক্সপ্লেন এভরিথিং ইন ইংলিশ, ফ্যান্টাস্টিক। ইমরান ভাই, ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। এরপরে মইনুল ভাইয়ের কাছে যাব, সিটি এন্ড ভিলেজ লাইফ সম্পর্কে শুনতে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।
অপরচুনিটি দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ভিলেজ লাইফ আর এই ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, better opportunities. City lives, cities offer more job option, educational institution and career prospect. And modern institution যেটা বলি যে হচ্ছে advanced healthcare, shopping malls, transportation system and entertainment, etc. Village life, for village life advantage, natural environment, fresh air, greenery and peaceful atmosphere. Good. Our stronger relationship and since belong among residents and simple lifestyle, slower peace and life. তারপর হচ্ছে ট্র্যাডিশনাল ভ্যালুস, মানে পেজার যে আমরা যে বিষ মুক্ত, ওটা কি বলি, এটা ফরমালিন ফ্রি, ফরমালিন ফ্রি লাইফ। হ্যাঁ, ফরমালিন ফ্রি লাইফ। তারপর হচ্ছে আপনার সিটি লাইফ যদি আরো আসি যে এক্সপোজার, কালচার, ফেস্টিভ্যাল এন্ড অ্যাডভান্স টেকনোলজি, ডেইলি লাইফ। আপনার হচ্ছে যে হ্যাঁ, তারপরে জব অপরচুনিটি অনেক বেশি শহরে। হ্যাঁ, pollution, air noise and water pollution more prevent cities. জি। and হচ্ছে housing cost, high cost, living, transportation and daily expense যে often expensive. limit communities bonds যদি বলি তাহলে people in the cities may have less bonding social constitution due there and limited village বলতে আপনার হচ্ছে limited opportunities, fair job prospect and education, healthcare facilities, limited access, modern technologies, transportation system and dependent agriculture, economics, stability, often farming and weather and etc. আর বলতে পারছি না আর কি। সুন্দর বলেছেন, at least পয়েন্ট গুলো আপনি সুন্দর করে এক্সপ্লেইন করেছেন, ভালো হয়েছে। সামনে আরো ভালো করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ওয়েলকাম। মহিদুল ইসলাম ভাই, প্লিজ could you please speak on the topic village and city? What is your opinion? Thank you so much, sir. Assalamu alaikum. Wa alaikum assalam. How are you, everyone? I think everyone is well. Our village and today's topic are village life and city life. I think live in a village area, that's called village life, and live in the city area, that's called city life. Exactly. Every area have two different type of advantage and another disadvantage. But village area is more advantage to their village point, such as people, village people also communicate easily, and their gossiping style is so different, and their communication is smooth. Also, they know every person and one area to another area. But their living cost is so low because they are not house rent, and then communication gap is not long, and etc. That education style is not high, but their cost is so low. Also there they get easily fresh food and
every food, green vegetable, also fish, also another goods item is so much fresh. Yeah. But it's not easy to city life. Uh, but there are disadvantages is education problem, because school or college is so long area. Also, university is not village point. There are always be stay in cities area, and their medical facility is not available there. Because child or also women facility is not so easy. Okay. It is a big disadvantage in the village area. But another side is so easy and mind fresh to stay in village area. Another thing is that cities area is something different, because their communication is easy. Also, their education system and health system and communication style is so much easily to get conversation. Also, gathering is people to people so easily. Such as internet service, all their also their also their email service, also banking is service. Also, every sector is smoothly to get a handout. Right. But big problem is every person is there is rent, their house rent is big problem. They bear a big amount house rent. Also, their education expenses is so high. Also, vehicle high, that means Fair. Okay. fair. There is a big amount to spend there. And but people to live in cities area, because their job sector is cities area, and their child also, or their communication system to facilities together, and then people knowing there. Another system is big problem is traffic jam in the cities area. It is this big disadvantage in the cities areas. And also there environment pollution. Also, in example that the Dhaka city is big problem in environment pollution. আপনাকে থামিয়ে দিলাম, ডোন্ট মাইন্ড। জি, অনেক বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, গ্রেট এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখি প্রদীপ দা, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড স্পিক অন দ্য টপিক প্লিজ। এরপরে ফাতেমা আপুর কাছে যাব, সোহান আপুর কাছে। জি, শুরু করেন, দেখি, স্টার্ট, যা মনে আসে। Thank you, sir. Give me a great opportunity, and thank you everybody who described their opinion. Thanks all, and good and nice and described their opinion. I try to their topics. There are many differences between village life and city life, but we clearly know that 68,000 people live in village. Yeah. Village life is very simple. Most of the people doesn't know how to develop their lifestyle. Village life is hospital facility, school facility, and others facilities very rare. We cannot take a proper treatment, and most of the people cannot know how to obey their road rules. But city life, if I explain city life, is very expensive, but if you can earn money, you can expand. But city life people lifestyle is very gorgeous.
They try to understand how to develop their life. City life gives us highly entertainment. City life have a hospital facility. If you want, you can go here and there. If you want any treatment, and city life find any foods or junk food or any valuable food we can here and there in if I live in city. City, And yes. if I live in city, I can try for any job. So we clearly know that city life, if I live in city, job facility is very high. So if I compare village life and city life, I'm behind the city life is very excellent. Excellent. Okay, thank you, Pradip Da, for explaining your opinion. Thank you. Well Thank you, done. sir. ওকে সুহান আপু বলেন একটু প্লিজ, এরপরে মুমতাহিন আপুর কাছে যাবো। সুহান আপু প্লিজ এক্সপ্লেন ইউর ওপিনিয়ন। ওকে, ডোন্ট ওয়ারি টু মেক মিস্টেক্স, ইট ডাজন্ট ম্যাটার। স্টার্ট, শুরু করি। Assalamu alaikum. Our today's topic is village life and city life. I chose city life. Okay. I live in city. I like living in the city, but it's nice to see the village. City life is much better than village. The city's education system is very advanced. Yeah. The city has improved their medical system. Yeah. That's why I like city. Village life is so much কি বলে, সব গ্রামে বাস করতে অনেক কিছু কি মিস করি নাকি, মিস করি আপনি মিস কঠিন আমার কাছে মনে হয় যেটা। It's very difficult to lead a life in village, এটা বলতে পারেন। It's very difficult to lead lives in village. Okay. City life is so much facility, and I love. স্যার আমি বলতে পারছি না। আচ্ছা, কোনো বাংলা আসছে মাথায়, কোনো আইডিয়া জেনারেট হচ্ছে? হ্যাঁ, আমি শহরে যখন তখন যেটা ইচ্ছা সেটা অর্ডার করতে পারতেছি, ওকে, তাহলে এটা শপিং এ বলেন, যেতে পারতেছি। এক লাইন করে বলেন যে I can order anything staying in city, মানে শহরে থেকে আমি যে কোনো জিনিস অর্ডার করতে পারি। I can order anything. I can order anything staying in city. Staying in city, কিন্তু এটা গ্রামে সম্ভব না। But it's not possible in village. But it not possible in village. তারপর কি আসছে? Village. Okay. বলেন, আর কিছু আসছে মাথায়? আর কিছু আসছে না? Thank you so much. এই টপিকে আমি আপনাকে speak English well. Okay, no problem. You have done well. So you have made some sentences on the topic. You have tried it just. চেষ্টা তো করেছেন। সমস্যা নেই, ইনশাআল্লাহ। আমি এই টপিকটা আপনাদের ইতে দিয়ে দেবো, একটু চেঞ্জ করে দেবো একটা। সো এটার উপর একটা ভিডিও মেক করবেন অথবা প্রিপারেশন নেবেন, আশা করি ভালো করবেন ইনশাআল্লাহ। ঠিক, মুমতাহিন আপু প্লিজ এক্সপ্লেন ইওর অপিনিয়ন অ্যাবাউট দিস টপিক, ভিলেজ অ্যান্ড সিটি টাউন, সিটি লাইফ। জি স্যার, আসসালামু আলাইকুম। City life and village life each have unique characteristics, offering different lifestyles and experience. Okay. City life opportunities. There are more job and educational opportunities in city life. Right. Convenience. Cities offer better access to facilities like schools, hospitals, shopping centers, and entertainment. Population and crowding. Urban areas can be noisy, crowded, and polluted, which might impact quality of life. Diversity. Cities are more multicultural, exposing
residents to different cultures and Okay. ideas. Okay. Mm, other side, village life, Mm-hmm. peaceful environment. Mm-hmm. Villages are closer to nature, Mm-hmm. offering a calm and serene lifestyle. Okay. Strong community. People in villages Okay. often share close knit Mm-hmm. relationships, Mm-hmm. um, a sense of community, Okay. um, healthier living, Mm-hmm. fresh air, Mm-hmm. natural surroundings, and less population contribute to a healthier life. Okay. তারপর হচ্ছে limited opportunities. Mm-hmm. Villages might অভাব হচ্ছে লাক না lack to advanced education, Mm-hmm. healthcare and career options. Mm-hmm. তারপর হচ্ছে simple living. Okay. Life is slower with a focus on traditional practice and agriculture. Mm-hmm. Both lifestyles have their advantages and disadvantages. That's I like village life. Okay. Thank you, Abu. Okay, thank you so much, Apu, for explaining this topic in a very easy way. Thank you so much. যাক আমি আজকে আর কাউকে ধরছি না, যারা বাকি আছেন আরো ম্যাম কয়েকজন বাকি আছেন, ভাইয়া বাকি আছেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সেম টপিকটা আমি আপনাদেরকে বলতে দিব। সো মোর ইম্পর্টেন্টলি বোথ লাইফস হ্যাভ দেয়ার ওন বিউটি, সো ডিপেন্ডস অন দ্য ডুয়েলার্স, মানে যারা বাস করে তাদের উপর ডিপেন্ড করে। সেটা আসলে বোথ লাইফস হ্যাভ দেয়ার ওন বিউটি, অফকোর্স দুটোরই আলাদা আলাদা সৌন্দর্য আছে। So, by the way, today you have presented and you have explained in a very nice way two things: village and city life, advantages and disadvantages. Of course, I must say thank you so much for your explanation. I think you are developing much, inshallah. And please try to make another video with this topic. I'll give you to the with this PDF, so it can be easier for you to take preparation and to speak on the topic in the next class. Okay. So, আজকের মতো এখানে Thank বিদায়। you. Welcome. Thank you, Welcome. sir. Thank you so much. Thank you everyone for being with me and for practicing. Thank you. See you in the next class. ভালো থাকবেন Thank সবাই, you. দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Don't care.